আগামীকাল 21শে এপ্রিল সোমবার এবং বৃদ্ধি যোগে একটি রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। একদম সঠিক শুনেছেন, এই একটি রাশির জাতক জাতিকাদেরই কিন্তু নাম উঠে আসছে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে। আগামীকাল দিনটি খুব একটা ভালো নয়, এই একটি রাশির জন্য কিন্তু ভালো। এই রাশিটা অবশ্যই আমি মনে করি ভীষণ ভাগ্যবান বা ভাগ্যবতী। তাই আমি অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। যখন একটা রাশি নিয়ে আমি আলোচনা করছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন যে কোন সেই রাশি, এবং প্রত্যেকটা দিনের মতো তো আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলেই দিই যারা লটারি প্রিয় তাদের জন্য। তাই সঙ্গে থাকলে কিন্তু সবটাই জানতে পারবেন। আমি বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব যে আগামীকাল 21শে এপ্রিল যে একটি রাশির নাম বেরিয়েছে, সেই রাশিটা কতটা জীবনে সফলতা পেতে পারে। আলোচনা শুনতে বা জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি আমার সম্পর্কে বলবো যে কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে আমার সঙ্গে সরাসরি বসে কথা বলবেন বা অনলাইনে বাড়িতে বসে আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। কোনভাবে, কিভাবে, এই যে একটা প্রশ্ন প্রত্যেকের থেকেই যায়, তার উত্তরটা আমি এখন দিতে চলেছি। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, এসে দেখা করতে চাইছেন, সেক্ষেত্রে দুটো জায়গা আপনারা পেয়ে যাবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। তারাপীঠ প্রত্যেক মাসে দুবার করে পেয়ে যাবেন, শুরু এবং শেষ। এই এপ্রিল মাসে শুরু তো হয়েই গেছে, শেষে 25 এবং 26 এপ্রিল তারাপীঠ থাকছি। শুধু তাই নয়, আমাদের তারাপীঠে হোমযজ্ঞরও ব্যবস্থা থাকে প্রত্যেক শনিবার, অর্থাৎ যে ডেটে যাওয়া হয় তাই প্রত্যেকটা শনিবার, শুক্র শনি থাকা হয় শুরু এবং মাসের শেষে শনিবার করে কিন্তু আমাদের মহাশ্মশানে হোমযজ্ঞর আয়োজন থাকে। সেখানে আপনাদের দোষ দোষী নানা রকম সমস্যা কাটাতে পারেন। যারা ঠিক নানাভাবে সমস্যায় আছেন, এগুলো প্রয়োজন আছে আপনার কাটানোর, তাহলে অবশ্যই তারাপীঠটা বেছে নেবেন, যোগাযোগ করে নেবেন। তাই যারা চাইছেন খুব তাড়াতাড়ি আপনার সমস্যা থেকে বেরোতে, তাহলে যত তাড়াতাড়ি পারবেন তারাপীঠ নামটা লিখিয়ে নেবেন। যদি 25 এবং 26 তারিখ আমার সাথে দেখা করতে হয়, সেক্ষেত্রে আপনারা তারাপীঠের নাম্বার তো স্ক্রিনে পাবেনই। তাও যদি আপনার ভুল হয় কোথাও, তাহলে এই হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনি ভয়েস করে বা লিখে বলবেন তারাপীঠ দেখা করতে চাই। আপনাকে কন্ট্যাক্ট নাম্বার এবং পুরো অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে, এবং সেটা কল করেই আপনি নাম লেখাতে পারবেন। হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই, তারাপীঠের জন্য নর্মাল কলই হবে, হোয়াটসঅ্যাপ দরকার নেই। তাই খুব সহজেই আপনি কিন্তু নামটা লিখে দিতে পারবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, প্রত্যেক সপ্তাহে 3 দিন করে পেয়ে যাবেন, সোম মঙ্গল বুধ, বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। এটা নদিয়া বীরনগর। এক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি নদিয়া বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি দেখা করতে চাই, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস পেয়ে যাবেন। আর যদি মনে হয় না আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই, আমার বাড়ি অনেক দূর, কোথাও যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েসে বা লিখে বলতে হবে। সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু প্রসেস আমাদের আছে, সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন, 24 থেকে 48 ঘন্টায় আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন বা অনলাইন আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি মনে হয় আমি নাম্বার পেয়ে গেছি, বাস কল করব, কথা হবে, তাহলে ভুল করবেন। এখানে আপনি নাম্বার পেয়ে কল করলে সেটা রিসিভ হবে না। এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। আপনি সিস্টেমে আসুন, খুব সহজে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং কথা বলতে পারবেন, সরাসরি এসে দেখা করতে পারবেন। আর যদি মনে হয় আমি নাম্বার পেয়ে গেছি, সব হয়ে গেছে, তাহলে আপনি অনেকটাই পিছিয়ে থাকবেন, আমার সঙ্গে কথা বা দেখা করা সম্ভব হবে না। এবার আসুন আজকের যে আলোচনা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে, যে একটা রাশির নাম বেরিয়েছে সেই রাশিটাকে নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কিছু ভুল ধারণা আছে, সেগুলো একটু ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেকেরই ধারণা এই অর্থপ্রাপ্তি যোগে যার যার নাম রাশি বেরোবে প্রত্যেকে লটারি কাটবে, কোটিপতি হবে। এত সহজ সব কিছু? একটা রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছে, কয়েক হাজার কোটি জাতক জাতিকারা যদি কোটিপতি হয় প্রত্যেকটা দিন, তাহলে তো মানে আর কোনো গরিব ভিখারি মধ্যবিত্ত থাকবে না, সব কোটিপতি হয়ে যাবে। তাহলে আপনি খেতে পারবেন তো, পোশাক পরতে পারবেন তো? পারবেন না। একটা কোটিপতি কখনো কাজ করেন, এটা উপরওয়ালার দান, ঈশ্বরের দান, এটা আমার আর আপনার হাতে নেই। সেক্ষেত্রে প্রত্যেকের গ্রহ কখনো ভালো থাকতে পারে না। 50% জাতক জাতিকাদের ভালো থাকে, 50% জাতক জাতিকাদের খারাপ থাকে। সেক্ষেত্রে আপনার সঙ্গে কিভাবে আপনি মিলিয়ে নেবেন?
আপনি অবশ্যই পারবেন আপনার সাথে মিলিয়ে নিতে, সেটা আপনার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করতে হবে। দেখতে হবে আপনার গ্রহ নক্ষত্র কতটা সাপোর্ট করছে। আমি প্রত্যেকটা দিনই বলি অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। এই রাহু শুক্র মঙ্গল আপনাদের যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে, খারাপ থাকলে ঘটবে না। রাশি আপনার যতই থাকুক না কেন, আপনার রাশি আপনার এলাকাতে দেখুন বড় কোনো কোম্পানির মালিক আছে, আবার কেউ রিক্সা চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ ভিক্ষে করছে, সেম রাশি। কি করে সম্ভব? যদি আপনার রাশি আছে আর আপনি যদি লটারিতে কোটিপতি হতে পারেন, আপনার গ্রহ নক্ষত্র জানার দরকার নেই, তাহলে তো এইগুলোও তো সব মিলবে। তাই রাশি হলেই হবে না, সেম রাশি নানাভাবে তারা জীবনযাপন করছে, এটা বুঝতে হবে। তাই আমি রাশি বলছি, এটা তো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন একটা হিসাব। এখানে প্রত্যেকের সাথে মিলবে এই কথাটা আমি কখনো বলি না, 50% বলি। আর আমার 50% 100% কার্যকারিতা ঘটে। আমার কাছে বহু প্রমাণ আছে যাদের ভাগ্য বদলেছে। আমরা কাউকে ফেস করি না, আমাদের বিশেষত্ব এটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় এসে তাদেরকে নাম বলা, তার ঠিকানা বলা, ইনডাইরেক্টলি তাকে ছবি দেখানো, তার একদম আমরা করি না। তাতে কাউ বিশ্বাস হলে হলো, না হলে না হলো। বিশ্বাস জাগানোর জন্য এগুলো আমি কখনোই ফেস করব না। যে কারণে আমি বলি আমাদের প্রমাণ আছে 50% জাতক জাতিকারা তাদের জীবন সম্পূর্ণ বদলে ফেলেছে এবং প্রত্যেকটা দিন তারা বদলে ফেলে। তার জন্য সকলে নয়, ঠিক সেরকম 50% জাতক জাতিকারা ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে থাকে, কোনো পরিবর্তন হয় না, দিনে দিনে আরও খারাপ হয়, কারণ তাদের লোভটা বেশি। আমার রাশি আছে, আমি সব পাবো, প্রচুর টাকা লটারি কাটে, ঋণ ধার করে, তারপরে সব শেষ। তাদের উদ্দেশ্যে বলি, এত টাকা লটারি কাটেন, ছোট্ট করে একটা অ্যাস্ট্রোলজারকে দেখান, হয়তো একদিনের লটারি টাকা মানে কাটার টাকা, তাহলে আপনার জীবনটা বেঁচে যাবে। কারণ আপনার কি আছে সেটা কোনো অ্যাস্ট্রোলজার বা আপনার কেউ না দেখে বলতে পারবে না। আর এগুলো সব অ্যাভারেজ এবং সর্বজনীন। যাদের সব ঠিকঠাক থাকে তাদের সাথেই মেলে, ঠিকঠাক নেই আপনার সাথে মিলবে কখনো? হয় কখনো? রাশি থাকলেই হয়? এগুলো বুঝতে হবে। যেদিন বুঝবেন সেদিন থেকে আপনার ভাগ্য বদলাবে। আমি প্রত্যেকটা দিনই এই কথাগুলো বলি। এবার আসুন সেই রাশিটা নিয়ে এখন বলি যে কোন রাশি, যে একটি রাশি আগামীকাল নাম বেরিয়েছে এই অর্থপ্রাপ্তির যোগে, হঠাৎ লটারি থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে। কারণ এই অর্থপ্রাপ্তি যোগ যেভাবে ঘটে সেটা এই মুহূর্তে সম্ভব নয়। এই অর্থপ্রাপ্তি যোগ আগেকার দিনে ঘটতো গুপ্তধন, মাটির নিচ থেকে ওঠা, কেউ সম্পত্তি লিখে দেওয়া, রাস্তায় পড়ে পাওয়া, এখন কোনোটাই সম্ভব না। সেক্ষেত্রে লটারিটা বলি যে লটারি থেকেও জীবনের পরিবর্তন ঘটতে পারে, কারণ লটারিটাই হচ্ছে লিগালি পাওয়া যায় এবং কোনো কষ্ট নেই, সমস্ত জায়গায় তাকালেই লটারি দেখা যায়। তো সেক্ষেত্রে আপনার ভাগ্য বদলাতেও পারে। তাই আমি এই রাশির উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে একটা ঝড় তো আসবেই, অবশ্যই সেটা পজিটিভ ঝড়, সেটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তাই আমি আপনাদের কিন্তু কন্ট্রোল করার মতো একটা সাহস বা মোটিভেট করার চেষ্টা করছি, তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। সেই রাশিটি অবশ্যই, আমি এখন যে রাশির কথা বলবো তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তি যোগের নাম বেরিয়েছে, সেখানে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটেও যেতে পারে। যে কোনোভাবেই অর্থ হাতে এসে ধরা দিতে পারে, সেটা যে কোনোভাবেই হতে পারে, সেটা লটারি থেকেও হতে পারে। এর জন্য আপনাকে ছোট করে একটি লটারি ট্রাই করতে হবে, লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেবো, মেনটেন করে একটি টিকিট কাটতে হবে। সব যদি ঠিকঠাক আপনার থাকে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি মনে হয় যে না আমার রাশি তো ঠিক আছে, আমি তো লটারি কাটি না, সেক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। 10 টাকা বা 500 টাকা রাস্তায় পড়ে পেতে পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন, সেখান থেকেও আপনার জীবনের পরিবর্তন করতে পারে। কারণ আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। এবার আসুন এই তুলা রাশির জাতক জাতিকাদের আগামীকাল লটারি কাটার লাকি নাম্বার কত? লাকি নাম্বার 97। এই লাকি নাম্বার লটারিতে থাকতে হবে। প্রথমের দুটো সংখ্যা, না হয় পিছনের দুটো সংখ্যা। যদি আপনি নাম্বারটা মিলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রাপ্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং শুভ সময় সকাল 9টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই শুভ সময় অবশ্যই এই লটারি কাটার চেষ্টা করবেন। যদি এই সময়টা না বার করতে পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল
প্রত্যেকটা দিনে আমি বলি, আজও বলবো। রাহুকাল আগামীকাল সকাল 6:47 থেকে সকাল 8:23 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না, এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।